ঊনবিংশ পরিচ্ছেদ। ঊর্ধ্বরেতা, ধৈর্যরেতা ও ঈশ্বর লাভ। সন্ন্যাসীর কঠিন নিয়ম। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদী ঊর্ধ্বরেতা, এদের রেতপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্যরেতা, আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটি নতুন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বল ক্ষয় হয়, স্বপ্ন দোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল। নাগরির নিচে একটি একটি ফুটো করে। এরপর 1 বছর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিছরির মতো। রস যা বেরিয়ে যাবার ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ। সন্ন্যাসীর পক্ষে তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না। সাধারণ লোকে তা টের পাবে না। সারে গামা পাধা নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ, তাই তাদের সাবধানে থাকতে হয়। স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলে সেখান থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ, জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রীয় হলেও লোকশিক্ষের জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর 2 রকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। লুচি ছক্কার সঙ্গে হলো 2খানা দুধে রুটি ভিজছে। তোমরা নির্জলা একাদশী পারবে না। পূর্ব কথা। কৃষ্ণ কিশোরের একাদশী। রাজেন্দ্র মিত্র। কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললুম, ঋদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছে হচ্ছে। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম। তারপর দিন আর কিছু খেতে পারলাম না, কিচ্ছু খেতে পারলাম না। যে কয়েকটি ভক্ত পঞ্চবটিতে হঠযোগীকে দেখিতে গিয়াছিলেন, তারা ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ তাদের বলিতেছেন, কেমন গো, কিরূপ দেখলে? তোমাদের গজ দিয়ে তো মাপলে। ঠাকুর দেখিলেন ভক্তেরা প্রায় কেহই হঠযোগীকে টাকা দিতে রাজি নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সাধুকে টাকা দিতে হলে তাকে আর ভালো লাগে না। রাজেন্দ্র মিত্র 800 টাকা মাইনে প্রয়াগে কুম্ভ মেলা দেখে এসেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কেমন গো, মেলায় কেমন সব সাধু দেখলে? রাজেন্দ্র বললে, কই, তেমন সাধু দেখতে পেলুম না।
একজনকে দেখলুম বটে, কিন্তু তিনিও টাকা লন। আমি ভাবি যে সাধুদের কেউ টাকা পয়সা দেবে না তো খাবে কি করে? এখানে পালা দিতে হয় না, তাই সকলে আসে। আমি ভাবি, আহা, ওরা টাকা বড় ভালোবাসে, তাই নিয়ে থাকুক। ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। একজন ভক্ত ছোট খাটটির উত্তর দিকে বসিয়া তাহার পদসেবা করিতেছেন। ঠাকুর ভক্তটিকে আস্তে আস্তে বলিতেছেন, যিনি নিরাকার তিনি সাকার, সাকার রূপও মানতে হয়। কালী রূপ চিন্তা করতে করতে সাধক কালী রূপেই দর্শন পায়। তারপরে দেখতে পায় যে সেই রূপ অখণ্ডে লীন হয়ে গেল। যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি কালী গো, তিনি কালী। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।